ইসিতে যে চুক্তিভিত্তিক নিয়োগটি দেওয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী পক্ষ থেকে, যে এমন কাউকে যদি আসলে নিয়োগ দেয়া হয়, বলা হয়েছে যে চাকরিতে আসলে এখন মেধার দরকার হয় না, বিএনপির পদ থাকলেই হয়, এমনটা তারা বলেছেন। এবং যে ইসি সচিবের অতিরিক্ত সচিব পদে যাকে নিযুক্ত করা হয়েছে তার ব্যাপারে বলেছেন যে এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ছিলেন তিনি, তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেটা নিয়ে কি বলতে চাইবেন? না, এখানে আপনি দেখেন ইউনূস সরকার যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগের আমলে প্রায় 800 থেকে 900 বিসিএস কর্মকর্তাকে ওএসডি করে রেখেছিল, যেটাকে আমরা বলি বৈষম্য করা হয়েছে তাদের প্রতি, তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং ইউনূস সরকার এসে দেখবেন একটা কমিটি করে প্রায় 700 সচিবকে সচিব মর্যাদা পদোন্নতি দিয়ে তাদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এখন তাদের অনেককে তো ডক্টর ইউনূস সরকারের আমলে সচিবের দায়িত্ব, বিভিন্ন জায়গায় দায়িত্ব হয়েছে, তারা কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেনি? যে দর্শকও বললেন যে এই নির্বাচনটা সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন যিনি ক্যাবিনেট সচিব নাসিবুল গনি না, ওনার না, উনি তো ইউনূস সরকারের অধীনে ছিল, তো ওনার ব্যাপারে তো কোনো প্রশ্ন ওঠে নাই, এখন উঠবে কেন? অর্থাৎ এই জায়গাগুলি থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, একটা বৈষম্য বিরোধী একটা দল কানা প্রশাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক প্রশাসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে এই যাত্রাটা আমরা শুরু করেছি, দর্শক যিনি প্রশ্ন করেছে ওনারও আস্থা রাখা উচিত, কারণ বিএনপি ইতিমধ্যে জাতির কাছে কিন্তু কথা দিয়েছে যে কোনো জায়গায় দলীয় দৃষ্টিকোণে বিচার করা হবে না।